খাঁচা থাকিবে কিন্তু পাখি থাকিবে না। এই যে বন্দি জীবন দেখে দেন, এই যে বন্দি জীবন ভবঘুরেরা পছন্দ করে না। যা বলছিলাম, আমরা ভবঘুরেরা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, জাতির শ্রেষ্ঠতম জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ যদি আমাদের ধরা হয়, তাহলে আমরা সেই কর্মকাণ্ডে লিপ্ত থাকিব। কেন? এই পৃথিবীতে যত মহামান্য গুরুদেবজন আছেন সবাই ভবঘুরে ছিলেন। এখন আমার কথা হচ্ছে, কারা কারা ছিলেন? আমাদের কলম্বাস, ভাস্কো দা গামা কলেজ রেখে এখানে বসে পাউন্ড ডিলিভারি করছো। চল যাও না। এই যে জনাব, আপনি এগুলো কি করছেন? আমাদেরকে অপমান করছেন। কিন্তু যাবো না আমি। যার কোনো মান নেই তার আবার অপমান। যাবো না আমি। না, এটা কি ধরনের কথা? রবীন্দ্রনাথও ঘর ছেড়ে দিয়েছিলেন, তার জমিদারি ছেড়ে দিয়ে বের হয়ে গিয়েছিলেন, আর আমরা বন্দি খাঁচায় বন্দি থাকবো? এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা ভবঘুরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। বসুন 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 বসুন। ওই যে এটা খেয়ে নেন। হ্যাঁ 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 ভাই, এটা হ্যাঁ বিকে দাস, হ্যাঁ বিকে দাস রোড, ফরাসগঞ্জ ড্রাইভিং স্কুল। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাকে তো প্রপার ড্রাইভিং শিখাই দিচ্ছে। শোনেন ভাই, আমি আরেকদিন আসছিলাম ওই যে ভর্তির জন্যে, সেদিন তো ভর্তি করেন নাই, আজকে আমি টাকা পয়সা নিয়ে আসছি। কাকা একটা কথা জিজ্ঞাসা করি, ড্রাইভিং কি আপনি শিখবেন না আপনার পোলাই শিখবে? আমি 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 না, বিষয়টা হলো গাড়ি ড্রাইভিং কিন্তু অনেক রিস্ক আছে, আর আপনার যে বয়স, এই বয়সে কেমনে সম্ভব? আরে ভাই, আমার বয়সের লোকরা এভারেস্টে উঠে যেতেছে, আর আমি এই গাড়ি চালান পারবো না? এই যে বাদ দেন সব কথা, এই নেন টাকা, আপাতত 1000 টাকা দিলাম, আমার নামটা আমি লেখেন। হ্যাঁ আঙ্কেল, আপনার নাম? আনিসুর রহমান। আপনার ঠিকানাটা? 35 বিকে দাস রোড। মোবাইল নাম্বারটা? 0155। ঠিক আছে, আপনার ভর্তি কমপ্লিট। ঠিক আছে, কবে থেকে আসবো? ক্লাস কবে থেকে শুরু হবে? আপনি আগামী পরশু থেকে আসেন। কয়টার সময়? পরশু সকালে আসেন। দিকে বলেন না, টাইম বলেন, টাইম। সকাল 10টার দিকে আসেন। না, সকাল 10টায় আসতে পারবো না, আমার এই 7টার মধ্যে আসতে হবে। তাহলে আপনি 7টার দিকে আসেন। ভাই কোলা কত করে? ও অফার আছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুধ ওর 80 টাকা বেশি 70 টাকা রাখা যাইব আর কি। আচ্ছা, আর ছোলা আছে, ভালো ছোলা আছে। দেখি দেখি, অফার আছে? না, ছোলার লগে অফার নাই। অফার কিনতে আইছেন খালি না? অফার কিসে কিসে আছে? ডানুর সাথে হালিম মিক্স। পুরস্কার নাই? পুরস্কার নাই, এইটাতে আজ দেখছিলাম। হ্যাঁ, ওটাতে সব মালিকের পুরস্কার দেয়। আর এইদিকে কোথাও অফার আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো অফার আছে। অফার কিসে আছে বলেন তো? রানে অফার আছে?
আচ্ছা ফুটো অফার আছে, আর কি আছে? আচ্ছা প্রাণের কি কি আছে দেন তো? প্রাণের চিপস আছে, পটেটো আছে। আচ্ছা সবগুলোই দেন। আচ্ছা আর কি আছে, আর কি চিপস আছে বলেন তো? এই যে হ্যাঁ দেন। আর ফ্রুটো দেন। ফ্রুটো, হ্যাঁ ফ্রুটো তো বাবা কোটিপতি অফার। আচ্ছা ভাই এক কাজ করেন, এগুলো একটু ঢুকাই দেন সব। হ্যাঁ দেন ঢুকান। ভাই কত হয়েছে? বাবা বাড়ির চাকরানিরা তো অত কাম করে না, আর আমার সারা দিন এইটা ওইটা করা লাগবো। তারপরেও চাল খাওয়াইতে গেলে দেখা যাবো চায়ের চুন নাই, লবণ নাই, এটা কম সেটা কম, এই চলতেই থাকে। যতই দিয়ে কি জীবন চলে, ততই দিয়ে কি সংসার চলে না? লিস্টি মতো সবকিছু আনছো তো? দাদা লিখেছিস না? কই দেখি লিস্টি মতো সবকিছু আনছো তো? এই কি এগুলি কি আমি রান্নাবাড়ি করবো নাকি? আচ্ছা সকাল থেকে বসে রয়েছি রান্নাবাড়ি করবো, আর তুমি বিকালবেলা এগুলি কি নিয়ে আসছো? জুস চিপস এগুলি কি নিয়ে আসছো? আল্লাহ আমার কপালে যে কি কি আছে আমি জানি না। আরে শোনো শোনো, ওই ড্রাইভিং শিখতে গেছিলাম, ওই জুস কোম্পানির গাড়িটা যদি পাওয়া যাইতে, গাড়িটা কি চালাইবো? তুমি চালাবে? যেই মানুষটা জীবনে কিনতে পারে না একটা সাইকেল, হ্যাঁ চালাইবো গাড়ি। আরো যে কত কি দেখবো তোমার কাছ থেকে আমি। এই যে ভাঙা রেডিও বাজতে শুরু করলো, একবার বাজতে শুরু করলে কখন যে থামবো? এই কি করে তুমি আমারে? আমি বাংলা রেডিও? এইখান থেকে আমি যাবো কি? এই জাহান্নাম আমি আর দেখতেই পারবো না, কয়ে দেব আমি আর দেখবো না কইলা। মা এই যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবা, এটা তো এই নিয়ে লক্ষ কোটিবার শুনছি। হ্যাঁ যেটারে ভালোবাসো সেটা ছেড়ে যাওয়া কি এত সোজা? এনাও বাজার নিয়ে আসছি, আমি জানতাম, আমি ঠিক জানতাম আমার এই মাইয়া বাইরের পোলাপান পড়ায় ঠিক বাজার করে নিয়ে আসবো। মা তোমার আর শুদ্ধ করে কথা বলা হলো না। তুমি যে বাবারে ছাড়লা এইভাবে, আরে এই বাজার তো বাবার পেনশনের টাকা কিনছে। আমাদের ভবগুরুদের জীবন অনেক কালারফুল, অনেক বেশি রঙিন। কভার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কিন্তু আমাদের তো কালো। ঠিক এই কুটির মতো করে যেভাবে ভবঘুরেরা আসলে জীবনযাপন করবে স্বাধীনভাবে, অন্য একটা একজন এবং যখন এই ক্যারাম খেলার এই বিষয়টা যখনই আসে, তখন স্বাধীনতার বিষয়টাও চলে আসে। এইসব স্বাধীনতার গুটি চলো চলো মানে, আরে আমি তো খেলছি এখানে নাকি? খেলতে হবে না, চলো। আহা, ভবগুরুদের স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ দেয়া যাবে না। তোমার আমি দ্বিগুণ স্বাধীনতা দেবো, চলো। আরে আচ্ছা ঠিক আছে, ভবগুরুরা কিন্তু নারীদের সম্মান করে, সেজন্য আমি আসছি। আরে দাঁড়ায় আমার কিছু কথা শুনো, চুপ করে দাঁড়ায় আমার কথা শুনো। হ্যাঁ হ্যাঁ, মানে কথা শুনবো, কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট আমার কিছু উচ্চারণ এখানে আমি রেডি করে রেখেছি, তোমাকে শুনতে হবে। শোনো, স্বাধীন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এই প্রেমেই নিহিত। ভবগুরের সমস্ত জীবনে সব রকমের মানুষের সঙ্গে মৈত্রী আর প্রেমে ভবগুরুদের বই কোনো নষ্ট করা যাবে না। সরি সরি সরি, আমার বই নষ্ট। বাউন্ডুলে হতে চাইলে তুমি হিমালয়ে যাও, এখানে কি? হ্যাঁ সূত্রপুরে ছাপড়া বসে কি তুমি দুনিয়া বিজয় করতে পারবা? পারবা না তো। আচ্ছা চলো, মানে দুজনে একসাথে বাউন্ডুলে হয়ে যাই, একেবারের জন্য চলে যাই। তুমি যাও, গেলে একটা আপদ বিদায় হবে দুনিয়া থেকে। অভিশাপ দিও না, আমি করে দেখাবো। কি করে দেখাবা?
কি করে দেখাবো তুমি? তোমাকে তো আমার দেখা শেষ, তোমাকে আপাদমস্তক দেখাবা শেষ। রাস্তায় মোড়ে দাঁড়িয়ে তুমি শুধু এই ক্যারাম খেলতে পারো, আড্ডা মারতে পারো, আর কি করতে পারো? ওই আলেম আঙ্কেলের দোকানে গিয়ে বাকরখানি খেতে পারো, আর রাজাউজি মারতে পারো, আর কিছু করতে পারো তুমি? আমি তিব্বতে যাব, দালালামা হব, ভবঘুরে সর্বাগ্রে ছড়িয়ে দেব। আমি ভবঘুরে মহাব্রত ছড়াবো। আমি তোমাকে ভবঘুরে বানাবো। আমিও তোমাকে বাউন্ডলে বানাবো, তো সেটা মঞ্চে। আমি তোমাকে মঞ্চে দাঁড় করাবো, মঞ্চ বাউন্ডলে বানাবো। মানে আরে কি বলে? আরে আমার জীবন এখানে পড়ে আছে, তুমি আমাকে বাউন্ডলে ভাইটা আছে, এভাবে হয় না। আরে কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। দেখছো না এখানে সবাই কিরকম রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাদ? হ্যাঁ, খুনোখুনির কারাকারির অভিসম্পাদ। তানিয়া, তুই কি মনোযোগ দিয়ে দেখছিস? নন্দিনী কিন্তু আমি না থাকে তোরই করতে হবে। সত্যি আপু, সত্যি তোমার স্বপ্নের চরিত্র। আর গানটা এখানে ধর তো। আলোর খুশি উঠলো জেগে ধানের শীষে শীষে লেগে, আলোর খুশি উঠলো জেগে ধানের শীষে শীষে লেগে, ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মুড়ি হায় হায় হায়। বাবা, তোমার ওষুধ। বাবা, ইনসুলিন নিয়েছো? ও ইনসুলিন? হ্যাঁ, তোর মা যতই বকাবকি করুক না, ইনসুলিনের কথা ঠিকই মনে করবে। তোমাদের প্রেম, সারাদিন ধরে ঝগড়া করো, কিন্তু কত দরদ। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় তুমি এই লটারি, কুইজ, লটারি, প্রাইজ বন্ড এগুলো ড্রতে জিতবে? একটু বেশি পাগলামি হয়ে যাচ্ছে না? মানুষ যতক্ষণ পর্যন্ত অভিষ্ট লক্ষ্যে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তাকে সবাই পাগল করে। ধর ফ্ল্যাটটা যদি পেয়ে যায়, তাহলে তুই তোর মা শ্বশুর করে এখানে কি উঠবি না? ঠিকই উঠবি। আর তোর বিয়ের কথাটা ভাব, শ্বশুরবাড়ির লোকরা কি মনে করবে? তোমার সাথে কথাই পারা যায় না। হ্যাঁ, এই যে শোন, এই যে এই দুটো এটার ভিতর ঢোকা, এখানে ঠিকানা লেখা আছে, কালকে দিয়ে দিবি, তাহলে কিন্তু ড্র ধরা যাবে না, বুঝতে পেরেছিস? খুব জরুরি, দেরি করবি না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব। আমার এসব পাগলামি সারা জীবন ধরে দেখছি, এটা আর শেষ হবে না। আচ্ছা বাবা, তুমি এই শব্দ জট, 200 টাকার প্রাইজ বন্ড আর মুঠো ফোন রিচার্জ এগুলো পেয়ে কত খুশি হও? তুমি কত অল্পতেই খুশি হও না? তোমার কাছ থেকে শিখলাম কত অল্পতেই খুশি হওয়া যায়। আমি এটা পাঠিয়ে দেবো। এই ঘোর শব্দের প্রতিশব্দ কি বলতো? তুমি ঘোর শব্দের প্রতিশব্দ জানো না? বেঘোর। বেঘোর। হ্যাঁ ঠিক আছে, চা এটা ড্রপ করে দিস কিন্তু মনে কর। তুমি বুড়ো হয়ে গেছো, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে।
এই বাতিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো পেয়ে গেছি। ঘড়ি পাইছেন? হ্যাঁ ঘড়িটা দিয়ে দাও, ওই চিপসের মধ্যে পাইছি। এটা তো অফার শেষ আগে থেকেই। গোলামি করো না, তুই আর কি মারো। চাচা এর আগে আপনি ভেজাল করছেন, এবার ভেজাল করেন না তো। আগের বার তোমারে ছেড়ে দিছি, এবার তোমারে ছাড়বো না। আমার তুমি চিনো, আমি সব ভেঙে ফেলবো কেটে সব। এমনি ফালা দিবেন আপনি? হ্যাঁ ফেলাই দেবো। কি মনে করো তুমি? চাচা ফুরাই গেছে, আমি বলতেছি আপনার ফুরাই গেছে জিনিস। আমার সাথে জোর চুরি করবা, তোমরা একটা অফার দিবা। ঘড়ি দাও, তুমি ঘড়ি দাও। বলতেছি চাচা এখন জানতে। আরে চাচা দোকানদার চলে জানতো। খাতাম চাচা। তোমার আমি এটা কি চাচা? খাতাম শুরু ভাই আর তোমরা হাত দিবে গেছে। এগুলো কি? আজো জোর চুরি করবে। খাতাম এটা সীমা। অফার দিবে। এই যে পাইছি। ফাজলাম করতেছি। এইটা তোমার পাণ্ডুলিপি পড়ো। আজকে থেকে তুমি অধ্যাপক হইলা। কস্টিউমের অর্ডার দিয়ে দিছি, স্ক্রিপ্ট মুখস্থ করতে শুরু করো। মানে কি? তুমি একজন প্রফেশনাল বাউন্ডুলকে তার পথ থেকে বিচ্যুত করছো, এটা ঠিক না। তাই আমিও তো বাউন্ড তোমার জন্য বাউন্ড নাহলে তোমার ভালোবাসি কি করে? আই বাউন্ড। কিন্তু আমরা যে এখানে আসছি কি জন্য আসছি দেখো, এই যে কি সুন্দর এই দৃশ্য ব্রহ্মাণ্ড, এগুলা কিন্তু একমাত্র ওই বাউন্ডুলেরাই উপভোগ করতে পারে। কিন্তু তোমরা দেখো ঘরের মধ্যে থাকো, বন্দি হয়ে থাকো, এগুলো কিন্তু সম্ভব হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৌন্দর্য এগুলো তো বুঝতে হবে, এগুলো অনুভব করতে হবে, ফিল করতে হবে। তোমার বাবা একজন ভাগ্যবাদী মানুষ আর তুমি একজন দার্শনিক, বাউন্ডুলে দার্শনিক। তোমাদের দুজনের মাঝখানে পড়ে আমি জাস্ট পিষ্ট হয়ে যাচ্ছি, চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। আমি তো তোমাকে আমার আশ্রয় মনে করেছিলাম, কিন্তু তুমি তো আমার আশ্রয় না। আমি কি করব এখন? তুমি অ্যাটলিস্ট আমাদের সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হও। আমি তো সিরিয়াস, একজন বাউন্ডারে তো সিরিয়াস হতে পারে নাকি? তুমি সিরিয়াস না হলে কিন্তু আমি আর এই সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। তোমাকে বলে দিচ্ছি, তুমি যে কোনো একটা বেছে নাও, হয় তোমার এই বাউন্ডুলে পনা, নয়তো আমি, যে কোনো একটা। শোন, তুই আমাকে রক্ষা কর মা। একটু বাজারে যা, বাজারে গিয়ে এই সদাইগুলো নিয়ে আয়, আর এই ইলেকট্রিক বিলটা একটু দিয়ে আয়। বাবা আমি এখন রিহার্সেলে যাচ্ছি, সামনে আমার শো। খুব ভালো কথা, যদি কোনো পার্ট থাকে আমাকে দিই। কিন্তু এই বেলা আমাকে রক্ষা কর। দেখ 55টা টিকিট কিনেছিলাম লটারি, বুঝলি? তার মধ্যে 15টা এখনো মেলানো বাকি আছে। বলা তো যায় না কোনটা লেগে যায়। এই যে নে, টাকাটা নে, তুই আমাকে উদ্ধার কর। তোমাকে উদ্ধার করাই তো আমার কাজ, আমার তো আর কোনো কাজ নেই বাবা, তাই না? আমার ফিরতে দেরি হয়ে যাবে, এতক্ষণে মা যদি দেখে তোমার অবস্থা খারাপ করে দেবে। তার থেকে ভালো তুমি শ্যামবাজারে গিয়ে বাজারটা সেরে নাও, আমি বিদ্যুৎ বিলটা দিয়ে আসবো, ঠিক আছে? শেষ পর্যন্ত আমাকে এখানে এনেই ছাড়লে, মানে তুমি না জিতে গেলে। মাঝে মাঝে হাঁটতে হয় ভালোবাসার জন্য। আজকে আমি তোমার নন্দিনী, চলো রিহার্সাল শুরু করি। চলো। হ্যাঁ শুরু করো। কি জানো মুকুল? হ্যাঁ বল, ডায়লগ কি? শুরু কর। নন্দিনী যেও না, ফিরে চাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে যাও কেন? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও। ডেলিভারিটা এরকম না, ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে যাও কেন? মন থেকে। এটা আমাকে বললে কিভাবে বলতে, সেটাই বলো না। একেবারে শেষে দর্শকটা শুনতে হবে, ওভাবে বলো। ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? লাউড। ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? যখন মনটাকে
যখন মনটাকে নাড়া সরি অধ্যাপক এত এত বড় বড় এক্সপ্রেশন দিবে না, ঠিক আছে? এত বড় বড় জেস্টার না, আর কিছু নাই। ঠিক আছে, বলো। যখন মনটাকে নাড়া দিয়েই যাও। ভাই কি জানো? মুকুল, হ্যাঁ বল। হ্যাঁ বল। হ্যাঁ, বল। ডায়লগ কি? যেও না, ফিরে চাও। নন্দিনী, যেও না, ফিরে চাও। নন্দিনী, কি অধ্যাপক ক্ষণে ক্ষণে অনেক চমক লাগিয়ে দিয়ে যাও কেন? ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? যখন মনটাকে শেষের দর্শকটা তোমার গলাটা পেতে হবে, শেষের দর্শক তোমার গলাটা পাবে ওইভাবে। ঠিক আছে। ক্ষণে ক্ষণে অমন চমক দিয়ে যাও কেন? লাউড। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আপ, ভয়েস আপ। একটু দাঁড়াও। আরো জোরে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? বারে বারে সেই একই কথা বল। দরকারের কথা যদি বললে ওই চেয়ে দেখো। দরকারের কথা যেহেতু বললে, দরকারের কথা যেহেতু বললে ওই চেয়ে দেখো। দরকারের কথা যেহেতু বললে ওই চেয়ে দেখো। এভাবে না, কিভাবে? তুমি কি ইচ্ছা করে করছো এগুলো নাকি? দরকারের কথা যেহেতু বললে ওই চেয়ে দেখো। তোমাকে দিয়ে আমি বাদ দিয়ে দেবো কেন তোমাকে? বাদ গেলে যে কি খুশি হব। হ্যাঁ বলো। সমস্ত শহর মাটির তলার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুরঙ্গ খুঁড়ে তোমরা লক্ষ্যের দন বের করে আনছো। পাতালে সুরঙ্গ খুঁড়ে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন। সে যে অনেক যুগের মরা ধন। পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা তো সেই ধনের সব সাধনা করি। তারা প্রেতকে বশ করতে চায়। তারা প্রেতকে বশ করতে চায়। হ্যাঁ বল। এই কাগজটা সরাও, খাবার দিতেছি। সময় মতো আসিস। হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু যেন তেন শো না, এটা রক্তকরবীর শো। হ্যাঁ একজনও সময় মতো আসিস। কি হলো? তুমি কাগজটা সরাও না, খাবার দিতেছি, দেখতেছো? কি পড়ো বাবা? তুমি এখনো সরাও না এগুলি? সরাও। জরুরি একটা। তোমরা দুজন খায়া আমারে উদ্ধার করো। আমাকে বেশি দিও না, বেশি দিও না, অল্প মা। আর না। আচ্ছা খাও। দিছো মাছ দিছো? এই বাবা, এই বাবা, কোথায় যাচ্ছ বাবা? দিন দিন তোমার কিন্তু পাগলামি বেড়েই যাচ্ছে। কই যাইতেছে বুঝতাছস না? 30 বছর ধরে তুই দেখতেছি। কই যে গেছে? কোন চিপস আনতে গেছে বা কাগজের ঠোঙ্গা আনতে গেছে। অফার অফার। তুই খা, ভাত খা। ওই দেখলো এটা আছে নাকি? আছে আঙ্কেল, আছে। কয়টা আছে? আছে অনেক চাহিদা তো, এগুলো কয়টা লাগবে আপনার? দে দে, যে কয়টা আছে সে কয়টা দিয়ে দে। একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, দেখি টাকা কত আছে। এই যে দেখ, 150 টাকা আছে। আর হ্যাঁ 50 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে দিব। আর পরে দিবেন? হ্যাঁ পরে দিব। কি খসর মসর শুরু কর। ঘুমাইতে পারতেছি না তো। এইবার হবে, এইবার হবে। সারাদিন এত কষ্ট করি, একটু শান্তি পাই না। এখন ওনার জ্বালায় আমি ঘুমাইতেও পারবো না রাতে। কেসর কেসর করো না, এইবার একটা না একটা হবে, একটা পাবো। তুমি তো সবসময় এই একই কথা কও, পাইছো কোনো দিন? জীবনে তো একটা ভালো মন্দ কোনো কিছু আইনা দেখাইতে পারলা না, খালি বড় বড় কথাই কও। এই তুমি ঘুমাও তো, ঘুমাও ঘুমাও, আমার রাত হইব।
আজকে অনেক অনেক অফার আছে, অনেক অফার, সেগুলো আমার দেখতে হবে। আমি না জীবনে অনেক মানুষ দেখছি, তোমার মতন মোকা মানুষ আমি আর একটাও দেখিনি। আবার একটু ঘুমাতে দাও, থামো। এই পাওয়া গেছে 5টা চকলেট। বাহ, এইটা দেখি, এটা কিচ্ছু লেখা নাই। দেখি আরে তারকাদের সাথে ডিনার, বাহ, পাইছি পাইছি পাইছি। এইখানে দেখি দেখি 10 ভরি সোনা, 10 ভরি সোনা। পাইছি পাইছি 10 ভরি সোনা। ঘুমাই গেছে। কালকে যখন 10 ভরি সোনা মুখের উপর ছুঁড়ে ফেলাবো তখন দেখবো যে মুখের কি চেহারা হয়। আর আর তারকাদের সাথে ডিনার, তারকা তারকা, হ্যাঁ রাজ্জাক গান গেব। নীল আকাশের নিচেই আমি রাস্তা চলেছি একা, নীল আকাশে আমার খুই লাগেছে, খুই লাগেছে, যাই। নীলা মা দরজা খোল, দরজা খোল, হে মা দরজা খোল। এই যে দেখ, এই যে দেখ দেখ পেয়ে গেছি, এই যে দেখ পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কি পেয়েছো? তারকাদের সাথে ডিনার? হ্যাঁ, এইটা দেখ, এইটা দেখ। 10 ভরি সোনা? সত্যি বাবা? বাবা তুমি মানে আমরা তো লাখপতি হয়ে গেছি। এই সোনার বারগুলো তোর বিয়েতে দিয়ে দিবি। বাবা আগে তো হাতে পাও নাকি? তোর মাকে কিছু বলিনি, সারপ্রাইজ দেব। তোর মাকে তো কিছু দিতে পারিনি, কিন্তু তোর মা এই সংসারের জন্য কত ভালোবাসা দিয়েছে না। বাবা তুমি সত্যি বলতে যে সবুরে মেওয়া ফলে, ঠিক না? ঠিক ঠিক। তুই যা ঘুমানোর চেষ্টা কর, আমার তো সারা রাত ঘুম হয় না। আমারও খুব আশা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, রিসেপশন। হ্যাঁ, এই যে এই যে এই যে আপনাদের অফার আছে এখানে। আর এই যে খেয়েছি একটা দুধ, একটা দেখুন। আর এইখানে হচ্ছে দেখুন, এটা তারকাদের সাথে ডিনার, আর এইটা হচ্ছে 10 ভরি সোনা। 10 ভরি সোনা। আসলে আমাদের বসের সাথে একটু কথা বলতে হবে, তো আপনি একটু বসুন। হ্যাঁ, পাঠিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা, আপনাকে আগে আমাদের বসের সাথে দেখা করতে হবে, তারপরে উনি বলতে পারবেন। হ্যাঁ, আপনি চলুন আমার সাথে। স্যার এই যে এইগুলো। হ্যাঁ, এই দেখুন আপনাদের এই অফারে আমি 2টো পুরস্কার পেয়েছি। 2টো পুরস্কার আমার। আপনি প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ বসুন। এই যে দেখুন, এই যে পেয়েছি আমি তারকাদের সাথে ডিনার। আরেকটা পেয়েছি, এই যে দেখুন 10 ভরি সোনা। তো আমার এই তারকাদের সাথে ডিনারের কোনো প্রয়োজন নেই, আমাকে এই 10 ভরি সোনা এটা একটু দিয়ে দিন। আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু পানি খান, 1 গ্লাস পানি আর দিন তো, একটা কফি পাঠান। না না না, আচ্ছা ওই পানি কফি কিছু দরকার নেই, আমাকে এই যে 10 ভরি সোনা এটা দিয়ে দিন, আমি চলে যাই। দেখুন স্যার, আমরা যে অফারগুলো মার্কেটে দেই এগুলো কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, আমি তো নিয়ম কানুন মেনেছি,
সেই নিয়ম কানুন মেনেই তো এই দুটো আমি পেয়েছি। দেখুন, আপনি কি অফারটি দেখেছেন? ওখানে আমরা লিখে দিয়েছি শর্ত প্রযোজ্য। না না, কেন খেয়াল করব? এর মধ্যে আবার শর্ত কেন? আমি তো শর্ত সব পালন করেছি, পালন করেই তো আমি এই দুটো জিনিস পেয়েছি। দিয়ে দিন আমার জিনিস। আলপিন থেকে শুরু করে লজে আমরা প্রচুর অফার দিই, কিন্তু স্যার আপনাদের চোখ কান খোলা রেখে দেখতে হবে একটা জিনিস, কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় এই অফারটি ক্যান্সেল করতে পারে। তো গতকাল আমরা এই অফারটি ক্যান্সেল করে দিয়েছি। কেন কেন অফ করবেন? সরি স্যার। কি বলেন? শরীর খারাপ? মা, বাবা, পায়েস খাও। তোর বাবারে খাও। বাবা, পায়েস খাও। খাও খাও। কেমন হয়েছে পায়েস বাবা? মা তুমি তো বলো আমার পায়েসে আমার চিনি হয় না। আজকে কেমন হচ্ছে? ভালো। বাবা, আজকে কেন পায়েস এসেছি জানো? আজকে তোমাদের বিবাহ বার্ষিকী। আমি ওই সব কিছু ছেড়ে দিয়েছি। তুমি কি আমার উপরে রাগ করে এই কথা কইতেছো? না, আমি বুঝতে পেরেছি। বাবা, তুমি একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। আমি এখান থেকে চলে যাব, আমাদের ছেড়ে একাকী কোথাও একা থাকবো। একা থাকার মাঝে আনন্দ নেই। আরে বাবুগুরে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? জি, আসসালামু আলাইকুম। বাবা, তোমরা সাধারণ জীবনযাপন করেও জীবনটাকে অসাধারণ উপভোগ্য করে তুলেছ। তোমাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। জি আঙ্কেল, আমরাও চেষ্টা করব এখন থেকে সেভাবেই জীবনযাপন করার।